আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ওই সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা ওই সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে না। এরপর আল্লাহ রাসূল বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, তোমাদেরকে কি আমি এমন একটি জিনিস শিক্ষা দিব, এমন একটি থিওরি, এমন একটি সিস্টেম তোমাদেরকে কি বলে দিব, যেই পদ্ধতি তোমরা অবলম্বন করলে, যে সিস্টেমকে তোমরা যদি অবলম্বন করো, তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে, তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা স্থাপিত হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। সুতরাং সালাম বিনিময় করলে একে অপরকে ভালোবাসা যায়, একে অপরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি তোমাদের সমাজকে, তোমাদের রাষ্ট্রকে উন্নত করতে চাও, তোমরা সালাম দাও। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম কাই তাআলু, তোমরা একে অপরকে সালাম দিবে যেন তোমাদের মাঝে তোমরা যেন উন্নত হও, তোমরা যেন সভ্য হতে পারো, এই জন্য তোমরা একে অপরকে সালাম দিবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথার পূর্বে সালাম দিবে। সুতরাং সালাম এটা ইসলামের একটি বড় বৈশিষ্ট্য এবং মুসলমানদের একটি বড় বৈশিষ্ট্য। কারণ আসসালাম মানেই হলো শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আমরা কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে আমরা সর্বপ্রথম প্রত্যেকের আমরা শান্তি কামনা করছি, আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলামের একটি বৈশিষ্ট্য, ইসলামের বড় একটা গুরুত্ব এবং তাৎপর্য এই সালামের মাধ্যমে প্রস্ফুটিত হয়, প্রকাশ পায়। সুতরাং সালাম এটা ইসলামের জন্য, মুসলমানদের জন্য বড় একটি বিষয়। কিন্তু আমরা এই সালাম দিতে গিয়ে অনেক ভুল করে থাকি। যেমন আমাদের মাঝে অনেকে আছে সালামকে অনুচ্চ স্বরে আওয়াজ না করে সালাম দেয়, এটা ঠিক নয়। বরং সামনে যারা থাকবে তারা যেন শুনতে পায় এমনভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা শুনবেন উত্তরটাও যিনি সালাম দিয়েছেন সালাম দাতাকে শুনিয়ে দিতে হবে, এটা ওয়াজিব। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা জোরে বলতে হবে। কিন্তু আমাদের মাঝে এমন অনেককে দেখা যায় যে মাথা ঝুঁকানোর মাধ্যমে, ইশারায়, ইঙ্গিতে সালামের উত্তর দেয়, অথবা খুব নিম্ন স্বরে সালামের উত্তর দেয়, এটা ঠিক নয়। সুতরাং যিনি সালাম দিয়েছেন তাকে সালামের উত্তর শুনিয়ে দিতে হবে। এরপরে অনেকে দেখা যায় যে সালাম দিয়েছেন যাকে, উনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কারণে শুনতে পাই নাই, অথবা নিম্ন স্বরে দেওয়ার কারণে শুনতে পাই নাই, সালামের উত্তর দেয় নাই। আমরা বলি যে আপনাকে আমি সালাম দিয়েছি ভাই। এখন উনি যে আমি তাকে বললাম যে আমি সালাম দিয়েছি, এখন কি উনি উত্তর দিবেন? কারণ উনি তো আমাদের সালামই শোনে নাই। যিনি বলছেন যে সালাম দিয়েছি, সালামের উত্তর শোনে নাই। সুতরাং এটার কোনো অর্থই দাঁড়ায় না, মিনিংফুল হলো না। বরং যদি কাউকে সালাম শুনাইতেই হয় অথবা শোনেন নাই, তাকে আমরা এটা না বলি যে আপনাকে সালাম দিয়েছি, বরং তাকে আবারও সালাম দিই, এটাই হলো বিষয়। আরেকটি ব্যাপার হলো, অনেক সময় দেখা যায় যে বড় কেউ ছোট কাউকে সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে সে মনে করলো যে বড় একজন আমাকে সালাম দিল, সালামের উত্তর কিভাবে নিই, এই জন্য সে আবার সালামের উত্তর না দিয়ে সে পুনরায় সালাম দেয়, এটাও ঠিক নয়। অর্থাৎ আমি একজনকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন যাকে আমি সালাম দিলাম উনি আমার সালামের উত্তর না নিয়েই উনি আবার আমাকে সালাম দিলেন, এটা ঠিক নয়। বরং এটা নিয়মের বহির্ভূত, এটা ইসলামের কোনো বিধানই নয়, ইসলামের কোনো বিষয় নয় এটা। বরং যে সালাম দিবে, এখানে বড় ছোটকে সালাম দিতে পারে, ছোট বড়কে সালাম দিতে পারে, শিক্ষক ছাত্রকে সালাম দিতে পারে, ছাত্র শিক্ষককে সালাম দিতে পারে, পীর সাহেব মুরিদকে সালাম দিতে পারে, মুরিদ পীর সাহেবকে সালাম দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সালাম দিয়েছেন। এখন সাহাবারা শরম করে, লজ্জা করে, সাহাবারা এমন হয় নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম উত্তর না দিয়ে সাহাবারা আবার সালাম দিয়েছেন, এমনটা হয় নাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোকে খেয়াল করব। একটি হলো কাউকে না বলা ভাই আমি আপনাকে সালাম দিয়েছি, বরং তাকে আবারও সালাম দেওয়া, জোরে সালাম দেওয়া। অথবা কেউ আপনাকে সালাম দিল, এই সালামের উত্তর না দিয়ে আমরা আবার তাকে সালাম দেওয়া, এটাও ঠিক নয়। আবার দেখা যায় যে সালাম দিয়ে মুসাফা করে হাতটাকে বুকে রাখা, এটাও ঠিক নয়। এগুলো সবই কুসংস্কার, এটা ইসলামের বহির্ভূত কাজ। এটা ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে আমরা এটা পাই না। সুতরাং আমরা অবশ্যই সালামের ক্ষেত্রে যে বিষয়গুলোকে বললাম, ইনশাআল্লাহ আমরা নিজেদের
জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব এবং এই বিষয়গুলোকে অন্যদেরকে জানানোর জন্য আমরা ভিডিওগুলোকে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।